Assalamualaikum, dear Alim secondary students. How are you? So, dear students, welcome to my class. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের শেষ পর্ব করব। এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরো 3টা ক্লাস করেছি। আজকে রাইট ফর্ম অফ ভার্বের পার্ট 4 মানে ফাইনাল পার্টটা করব। So again, welcome to my class. Let's start. Rule 25. এখানে আসছে কোন সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার দ্বারা শুরু হয় এবং তারপর সিঙ্গুলার নাম্বার থাকে, দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব হয়, আর যদি দেয়ারের পরে প্লুরাল নাম্বার থাকে তাহলে প্লুরাল ভার্ব হয়। তার মানে আমরা জানি যে কোনো সেন্টেন্স মানে অনেকগুলো সেন্টেন্সের শুরুতেই কোনো কারণ ছাড়া ইট অথবা দেয়ার বসে, এগুলোকে আমরা ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি। তো এর আগে আমরা পড়েছি যে ইট যদি থাকে তাহলে অবশ্যই আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু দেয়ার থাকলে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব যে কোনোটাই হতে পারে। তো আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে সেটা নির্ভর করবে আমাদের সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটা প্লুরাল ভার্ব হবে। যেমন ধরো এখানে কি আছে, দেয়ার ব্র্যাকেট আছে টু বি, এখানে যে কোনো একটা বি ভার্ব হবে, আমি আর ওয়াজ ওয়ার। তারপর হচ্ছে আ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটা বড় নদী আছে। আ বিগ রিভার, এই মানে কি একটি, আমরা জানি। তার মানে এখানে কি আমাদের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে কি যে দেয়ার ওয়াজ এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। তার মানে আমাদের ভার্বটাও কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। এরপরে দেখো আছে দেয়ার ব্র্যাকেট আছে টু বি a lot of work left for us, a lot of work, অনেক অনেক কাজ আমাদের জন্য আছে। সো এখানে অনেক কাজ নিশ্চয়ই সিঙ্গুলার না। সো এখানে আছে কি there were a lot of work left for us, তার মানে এখানে আমাদের সাবজেক্টটা যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটাও কি হয়েছে, ওয়ার হয়েছে, মানে ভার্বটাও প্লুরাল হয়েছে। ওকে, রুল 26, লেট, had better, had rather, would rather ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এগুলো হচ্ছে আসলে মানে মোরাল ভার্বের মতোই কাজ করে, যে যার পরে কি হয়, ভার্ব সবসময় তার নিজস্ব রূপে বসে। ঠিক আছে, ভার্বের যে 3টা রূপ আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এর মধ্যে আমরা প্রেজেন্ট ফর্মটাকে অনেক সময় বেস ফর্ম বলে থাকি বা ভার্বের মূল ফর্মটাই বলে থাকি। তো এই লেট, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার এদের পরে ভার্ব সব সময় কি করছে, ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্মেই বসবে। যেমন এখানে আছে আই উড রাদার ডাই দেন বেক। সো এখানে আই উড রাদার ডাই দেন বেকটা ব্র্যাকেটে আছে, তো বেকটা এখানে কি মূল ফর্মে বেকই থাকবে। এরপর আছে দেখো would you let me go there, would you let me go there। এখানে লেট আছে এবং লেটের কারণে এখানে গো এর কোনো চেঞ্জ হবে না, গো প্রেজেন্ট ফর্মেই থাকবে। এরপরে আসো রুল 27, টু ব্যতীত প্রিপোজিশন পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। টু ব্যতীত প্রিপোজিশনের পরের ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় মানে হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে প্রিপোজিশন হচ্ছে দুই প্রকার, যে প্রত্যেকটা প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু একমাত্র টু যে মানে অন্য সব প্রিপোজিশনদের মতো আচরণ করে না। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, ভার্বের কোনো চেঞ্জ হবে না, কিন্তু টু ছাড়া অন্য সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে আছে দেখো হি ইজ নাও এনগেজড ইন রিড, ইন আছে প্রিপোজিশন, তো আমাদের ব্র্যাকেটে আছে কি রিড, আর ইন যেহেতু আছে প্রিপোজিশন আর সেজন্য রিড এর পরে আইএনজি যুক্ত হবে। হি ইজ নাও এনগেজড ইন রিডিং। ওয়ান ক্যান গেদার নলেজ বাই ট্রাভেল, ওয়ান ক্যান গেদার নলেজ বাই ট্রাভেল। সো এখানে বাই আছে প্রিপোজিশন,
তাহলে বাই এর পরে অবশ্যই কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাই আমাদের ট্রাভেলটা হয়ে যাবে ট্রাভেলিং। আনসারটা হচ্ছে ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেলিং। এরপর আছে রুল 28 এ ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড ইত্যাদির পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এখানে একটা জিনিস দেখো, ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। লুক ফরওয়ার্ড টু, এখানে কিন্তু টু আছে, তো আমরা জানি যে টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হয় না, কিন্তু টু শুধুমাত্র এই ফ্রেজগুলোর সাথে থাকলেই ভার্বের সাথে আইএনজি হবে। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু। তো এই ফ্রেজগুলোর সাথে থাকলে কি হবে, টু এর পরে আইএনজি যুক্ত হবে। এইগুলো ছাড়া নরমালি টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এখানে আছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, মাইন্ড ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ড আ জব। উইথ এ ভিউ টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য বোঝাবে, যে সে ঢাকায় এসেছে কি উদ্দেশ্যে এসেছে, চাকরি পাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের উইথ এ ভিউ টু যেহেতু আছে, আমাদের ভার্ব ফাইন্ড এর সাথে আইএনজি যুক্ত হবে। সো এখানে কি হবে, হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ফাইন্ডিং আ জব। আই ক্যান নট হেল্প লাভ, ক্যান নট হেল্প মানে হচ্ছে আমি না করে পারিনি। আই ক্যান নট হেল্প লাভ মানে আমি না হেসে পারিনি। তো এখানে দেখো লাফটার ব্র্যাকেটে আছে, আর এখানে আমাদের ফ্রেজ হচ্ছে ক্যান নট হেল্প। আর আমরা জানি ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে, আই ক্যান নট হেল্প লাফিং। রুল 29, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। এখানে সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, সেজন্য এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। জাস্ট হবে কি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এরপর আছে টু স্পিক ইজ অ্যান আর্ট। জাস্ট এখানে সেন্টেন্সের শুরুতে ভার্ব আছে, সেজন্য আইএনজি যুক্ত হবে, হবে কি স্পিকিং ইজ অ্যান আর্ট। রুল 30, ইফ যুক্ত ক্লজ এর প্রথমটিতে সাবজেক্টের পরে ওয়্যার থাকলে দ্বিতীয় অংশে সাবজেক্টের পরে উড, কুড, মাইট বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো ইফ যুক্ত ক্লজের কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার আমরা একটা ক্লাসে পড়েছি। তো এখানে একটা নিয়ম আছে, দেখো ইফ যুক্ত ক্লজের মানে প্রথম ক্লজটাতে যদি সাবজেক্টের পরে ওয়্যার থাকে তাহলে দ্বিতীয় অংশে উড, কুড, মাইট বসে, অথবা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এই ধরনের শব্দ বসতে পারে। সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তো দেখো ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, কি আছে, ওয়্যার আছে না, তাহলে কি হবে, আই ড্র আ নাইস পিকচার। এখানে জাস্ট ড্র আছে, ভার্বের আগে উড দিয়ে দিব। আর উড যেহেতু মোডাল ভার্ব, আমরা জানি মোডাল ভার্বের পরে ভার্বের চেঞ্জ হয় না, সেজন্য ড্র এর কোনো চেঞ্জ হবে না। সো ইফ যুক্ত ক্লজে ওয়্যার থাকলে কি হবে, ভার্বের সাথে উড যুক্ত হবে। মানে মূলত এখানে এটা কোন টেন্স ধরতে পারি আমরা, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট টেন্সে কি বসে, মানে প্রথম ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের ক্লজটা সাবজেক্ট পরে উড, কুড, মাইট এই ধরনের শব্দগুলো বসে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপর অবজেক্ট বসে। ঠিক সেই নিয়মটাই এখানে দেখানো হচ্ছে। ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, আই উড ড্র আ নাইস পিকচার। If I were a billionaire, I establish an hospital for the poor. যদি আমি একজন বিলিয়নিয়ার হতাম তাহলে আমি কি করতাম, গরিবদের জন্য একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম। If I were a billionaire, I would establish a hospital for the poor. had এর পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পরবর্তী ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এটা মূলত হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কি হয় যে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে
সাবজেক্টের পরে কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ইফ যুক্ত ক্লজটা যদি কি হবে পাস্ট পার্টিসিপল টেন্সে থাকে, তাহলে পরের ক্লজটাই হবে হচ্ছে সাবজেক্ট প্লাস কুড বা উড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ঠিক ওই নিয়মটা হচ্ছে এখানে ইফের পরিবর্তে হ্যাডও বসতে পারে, আর হ্যাড বসলে আমরা এটাকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে ধরে নিতে পারি। আর সেই নিয়ম অনুযায়ী এখানে হবে কি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এবং আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো কি আছে এখানে, হ্যাড আই বিন আ টিচার আই টক দ্য রিয়েল স্টোরি টু মাই স্টুডেন্টস। হ্যাড আই বিন আ টিচার, যদি আমি টিচার হতাম, কিন্তু এখন টিচার হওয়া সম্ভব না, যেটা বোঝা যাচ্ছে। ওকে, আই টক কি হবে এখানে, আই উড হ্যাভ, I had I been a teacher, I would have talked আছে the real story to my students, মানে have এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল ঘটেছে বসছে। রুল 32, সাবজেক্ট টু বি ভার্ব বিহীন, ভার্ব টু বি বিহীন মানে টু বি ভার্ব এমএস আর ওয়াজ ওয়্যার ছাড়া সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে টেন্স ও সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। আসলে হচ্ছে কি, যে সেন্টেন্সে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, সেই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে গেলে এবং ইন্টারোগেটিভ করতে গেলে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। আচ্ছা, তো কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা সেটার সাথে নট বসিয়ে নেগেটিভ করতে পারি, বা সেই অক্সিলিয়ারি ভার্বটাকে সামনে এনে আমরা সেন্টেন্সের শুরুতে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। কিন্তু যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব না থাকে, মানে এখানে টু বি ভার্ব বলতে মূলত অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার কথাই বলা হচ্ছে। এটা ছাড়াও হয়তো হ্যাভ, হ্যাজ, হ্যাড বা ডু, ডিড, হ্যাজ এই ধরনের শব্দগুলো যদি না থাকে, তাহলেও সেখানে কি করতে হবে, সেখানে ডু, ডিড, ডাজ দিয়ে করতে হবে। যেমন ধরো এখানে কি আছে, উই, নট আছে, প্লে, হাডু ডু। তো এখানে কোনো ইয়ে নাই, টু বি ভার্ব নাই, অ্যাম, ইজ, আর ওয়াজ, ওয়্যার নাই, আর অন্য কোনো অক্সিলিয়ারি ভার্বও নাই। তাহলে আমরা এখানে কি করতে হবে, নেগেটিভ করার জন্য এটাকে ডু ব্যবহার করতে হবে। এটা কিন্তু কি হচ্ছে সাবজেক্ট এবং হচ্ছে মানে ভার্ব অনুযায়ী, টেন্স অনুযায়ী, ঠিক আছে। সো উই ডু নট প্লে হাডুডু, উই ডু নট প্লে হাডুডু, এটাকে প্রেজেন্ট ফর্মে দেওয়ার পরে উই যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য এখানে ডু হয়েছে, সিঙ্গুলার হলে ডাজ হতো। আচ্ছা, আর যদি পাস্ট টেন্স হতো তাহলে ডিড হতো। সো কি হচ্ছে আনসারটা, উই ডু নট প্লে হাডুডু। শি নট ব্র্যাকেট আছে প্লে ফুটবল, এখানে দেখো সেটা সিঙ্গুলার, সেজন্য কি হয়েছে, ডু এর সাথে এস যুক্ত হয়েছে। শি ডাজ নট প্লে ফুটবল, শি নট ব্র্যাকেটে আছে প্লে ফুটবল, অ্যান্সারটা হচ্ছে শি ডাজ নট প্লে ফুটবল। সাধারণত প্রিপোজিশন অন, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার, অ্যাট, বিয়ন্ড, আপন, অ্যাগেনস্ট, উইথ, উইদাউট, বিফোর। কি কি প্রিপোজিশন, অন, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার, অ্যাট, বিয়ন্ড, আপন, অ্যাগেনস্ট, উইথ, উইদাউট, বিফোর ইত্যাদি পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়। এটা আমি বলেছি যে টু ছাড়া বাকি সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রিনা ইজ বিজি ইন ডু হার হোমওয়ার্ক, এখানে ইন আছে প্রিপোজিশন, সো অবশ্যই ডু এর সাথে আইএনজি যুক্ত হবে। আনসারটা কি হবে, রিনা ইজ বিজি ইন ডুইং হার হোমওয়ার্ক। কিপ অন ট্রাই হার্ড, কিপ অন একটা প্রিপোজিশন দেখা যাচ্ছে এখানে, তাহলে অবশ্যই এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আনসারটা হবে কিপ অন ট্রাইং হার্ড। রুল 34, ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু, হোয়াট, হোয়াই, হুইচ, ওয়েন, ওয়্যার, হোজ, হাউ ইত্যাদি কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, কোশ্চেন ওয়ার্ড ডব্লিউএইচ ওয়ার্ডগুলা কি কি ওয়ার্ড, হু, হোয়াট, হোয়াই, হুইচ, ওয়েন, ওয়্যার, হোজ, হাউ কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে সাবজেক্টের আগে টেন্স ও পার্সন অনুযায়ী, খেয়াল করো, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে। সো কি আছে, হোয়াই হি লুক সো হ্যাপি, অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হবে, তাই না। সো এখানে অক্সিলিয়ারি ভার্ব বলতে আমাদের বি ভার্ব বসতে পারে, হ্যাভ ভার্ব বসতে পারে, ডু ভার্ব বসতে পারে, ঠিক আছে। তো সেটা অবশ্যই টেন্স এবং
পার্সন অনুযায়ী যেটা সঠিক সেটাই বসাতে হবে। Why he looks so happy? So এখানে কি আছে why does he look so happy? When father come? When father come? আনসারটা কি হবে when will father come? When will father come? So dear students, that's all for today. এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা আমাদের এখানেই শেষ। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে জানাবা। থ্যাংক ইউ ভেরি মাচ।